ফরওয়ার্ড কিন্তু সবসময় ভালো ভালো বল চায় এবং সেগুলো কিন্তু এখন আগের থেকে আমরা বেশি পাচ্ছি, কারণ সমিত এবং হামজা খেলা। একদিন আগেই জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন বলেছেন, হামজার আগমনে মাঝমাঠ থেকে বলের সাপ্লাই বেড়েছে, কিন্তু শুধু সাপ্লাই দিয়েই তো আর গোল হয় না, মিডফিল্ডার আর অ্যাটাকারদের থাকতে হয় আত্মার মিল, চোখে চোখেও বলতে হয় কথা। জাতীয় স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকে যখন একসাথেই বেরোলেন হামজা রাকিব, ধারণা করা যায় ওদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা আরো বাড়ছে। দেখতে দেখতে বেলা তো অনেক গড়ালো, বাংলাদেশের আলো হাওয়া, তাকে ঘিরে মাতাল করা উন্মাদনা, এসব কিছুই তো আর নতুন না তার কাছে। স্টেডিয়ামের ট্র্যাকে অনুশীলন করতে থাকা অ্যাথলেট যেমন দৌড়ে এসে হামজাকে ছুঁইতে চায়, টিমমেটরাও ফ্রেমবন্দি হতে চান হামজার সাথে। তার আগমনে সবার মাঝে এই কর্মচঞ্চলতা বেশ উপভোগ করেন টিম ম্যানেজার। সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো যে হামজা যেহেতু আসছে, সেটা একটা বাড়তি স্পিরিট যোগায় আমাদের টিমকে। তাকে দেখলে একটা আলাদা, আপনাদের পাশে আপনাদের চেহারা দেখলেও আমার ভালো লাগে যে আপনারা যেমন দৌড়ে আসেন, যে এই একটা স্পিরিট, এই স্পিরিটটাকে আমরা আসলে কাজে লাগানো আমাদের দরকার। শুধু বাংলাদেশ তো নয়, উপমহাদেশেরই সবচেয়ে বড় ফুটবল তারকা হামজা, কিন্তু এই চৌধুরী সাহেব পুরোটাই বিনয়ে ভরা। এদিনও দেখা গেল তার নমুনা। জামালদের বিশেষ খেলায় যখন ভুল করলেন হামজা, শাস্তি মেনে নিলেন মাথা পেতে। মাঠের মানুষ মাঠে নেমেই ক্লান্তি ভুলতে চেয়েছেন, ফুটবলে একটুখানি পা ছুঁয়ে ট্রেনারের ডাকে হামজা সহ অন্যরা গেছেন গা গরমের রানিং করতে। কিন্তু তপু বর্মন ছিলেন আলাদা। ইনজুরিতে আক্রান্ত তপু এদিনও আলাদা রানিং চালিয়েছেন মলিন মুখে। তবে ডিফেন্সের বড় ভরসা ছিটকে যাননি এখনো, আছে হংকং চায়নার বিপক্ষে মাঠে পাওয়ার আশা। তপুর যে অবস্থাটা আছে, আমি কালকেও দেখেছি যে তপু মানে ট্রেনিং বল নিয়ে করে নেই, বল ছাড়াই ট্রেনিং করেছে। তো আমি জানি না আজকে হামজাকে দেখার পরে যদি কিছুটা চেঞ্জ হয়, সব কিছুতে মানুষ এই সাহসটা পেয়ে যায়, তাহলে সেই পজিটিভ দিকটাই চিন্তা করতেছি। এদিনের অনুশীলনে নতুন গোলকিপিং কোচ কিপারদের নিয়ে আলাদা কাজ করেছেন। ফুটবলাররা কোচেদের কথা মতো কাজ করেছে মন খুলে, কিন্তু এরপরও একটা অপূর্ণতা থেকেই যাচ্ছে। এখনো যে দেশে আসেননি শামিত সোম, কানাডা প্রবাসী ফুটবলারকে নিয়ে শঙ্কা আছে ম্যানেজমেন্টের মনেও। সমিত, হামজা, এরা যারা আছে সাথে আমাদের যারা প্লেয়াররা যারা খেলে, সবাই যে একটা বন্ডিং হয়েছে, এটা আসলে আপনারা আমাদের এই ক্যাম্পে যদি না কেউ থাকে ওই সময় বোঝা যাবে না যে এক সুন্দর বন্ডিং। সমিত এসে যেন খেলার অবস্থায় থাকতে পারে, সেইটাই আমি চাচ্ছি। মজার ব্যাপার, সোম দেশে আসার আগেই ঢাকা আসবে হংকং চায়না দল। মঙ্গলবার উত্তরার পুলিশ লাইন মাঠে অনুশীলন করবে ওরা, আর ওই দিনই সন্ধ্যায় দেশে আসবেন শামিত সোম। ক্লান্তি কাটিয়ে 90 মিনিটই মাঠে থাকবেন এই মিডফিল্ডার, সেটাই প্রত্যাশা দর্শকদের। ফয়সাল হাবিব, ৭১।